আসসালামু আলাইকুম। খুবই ঠিক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা 21 সালে যারা পরীক্ষার্থী আছেন, আপনাদের ইতিমধ্যেই পদার্থবিজ্ঞান কমপ্লিট হয়েছে। তো আজকে একটি ট্রেড নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে সংক্ষিপ্ত সিলেবাসটা কেমন আছে, অথবা এখান থেকে কোন কোন টপিকগুলো পরীক্ষার জন্য পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন, এখান থেকে আমাদের প্রথম অধ্যায় যেটি আছে এটা হচ্ছে কম্পিউটার তথ্য প্রযুক্তি ট্রেড 1-এর দ্বিতীয় পত্র। এখান থেকে আমরা যেটা দেখছি যে ডাটাবেজ এবং এর উপাদান যে অধ্যায়টি আছে, এখান থেকে আপনারা যে কাজটি পড়বেন সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল লেআউট উইন্ডোজের পরিচিতি। এই টপিকটা খুব ভালোভাবে পড়বেন। মাইক্রোসফট এক্সেল লেআউট, আর একটা আছে মাইক্রোসফট এক্সেলের নতুন ডাটাবেস টেবিল তৈরি করা। এই দুটো টপিকস আপনাদের অবশ্যই পড়তে হবে বড় প্রশ্নের জন্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর 2 নম্বর অধ্যায় যেটা আছে ডাটা টাইপ বা ফিল্ড প্রপার্টিস এবং টেবিল তৈরি। এখান থেকে যেটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন মাইক্রোসফট এক্সেলের ডাটা টাইপ সমূহের তালিকা, এই জিনিসটা একটু পড়বেন। আর ফিল্ড প্রপার্টিস, এখানে সাইজ, ফরম্যাট, ইনপুট, তারপর হচ্ছে মার্কস, এইগুলো একটু পড়ে রাখবেন। আর যেটা লাস্টে পড়বেন সেটা হচ্ছে ডাটা গ্রিউ ভিউ, এই বিভিন্ন ফিল্ডের ডাটা সাজানো, এই জিনিসটা একটু পড়বেন, তাহলে এই অধ্যায়টা কমপ্লিট হবে। আর আরেকটি অধ্যায় এখানে আমরা দেখছি অধ্যায় 3, নতুন ডাটাবেস অনুযায়ী টেবিল তৈরি। এখান থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে স্কুল ডাটাবেস তৈরি করতে পারবে, এই জিনিসটা পড়বেন। এখান থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। তারপরে অধ্যায় 8 যেটা আছে সেটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। এখান থেকে কম্পিউটার, এই যে প্রোগ্রামিং ভাষা কি, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। প্রোগ্রামিং ভাষা কি, আর বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনাদের। এই ছিল হচ্ছে আরেকটা বিষয় এখানে বাকি আছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট সম্পর্ক। তো অ্যালগরিদম আপনাদের অবশ্যই জানতে হবে। অ্যালগরিদম এখানে কী কী বিষয়ে আলোচনা করা আছে এর আগে দেখিয়েছিলাম শিক্ষার্থীবৃন্দ। এরপর হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 দ্বিতীয় পত্র। এখান থেকে আমরা দেখছি কম্পিউটার সিস্টেম স্পেসিফিকেশন। এখান থেকে যেটা আপনারা পড়বেন সেটা হচ্ছে এই যন্ত্রাংশের তালিকা, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর স্পেসিফিকেশন হচ্ছে গতি, ধারণ ক্ষমতা, মডেল ইত্যাদি পড়বেন এখান থেকে, যে গতি এবং ধারণ ক্ষমতা। আর 3 নম্বর যেটা আমরা দেখতেছি যে আমাদের এখানে আছে কেচিং ও মাদারবোর্ড পেরিফেরাল। এখান থেকে যেটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে সকল ডিভাইস কেসিংয়ে সেট করার পর ক্যাসিং কভার লাগাতে পারা। এরপর আরেকটা বিষয় আমরা এখানে দেখি হার্ড ডিস্ক, ড্রাইভ, সিডি, র্যাম ইত্যাদি ভেরিফিকেশন ক্যাসিংয়ের ইনস্টল করা। এই দুটো বিষয় আপনারা এখান থেকে পড়বেন। তারপর 5 নম্বর অধ্যায় যেটি আছে, 5 নম্বর অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টলেশন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সমূহের নাম বা তালিকা করতে হবে। আর এটা দেখেন উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের আপনারা যে বৈশিষ্ট্য সুবিধা আছে এটা একটু পড়বেন। আর এখান থেকে এই যে নির্দিষ্ট ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল সমূহের এই ধাপগুলো একটু মনে রাখবেন। তারপর নেটওয়ার্কিং কি, কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা কি, কম্পিউটার নেটওয়ার্ক কেবল। এখান থেকে এই 3টা থেকে টপিক থেকে আপনাদের 2টা প্রশ্ন আসবে, একটু মাথায় রাখেন এই 3টা থেকে টপিক। আর এখানে ল্যান্ডম্যান 1-এর পূর্ণরূপ কি, এটা অবশ্যই শিখে যাবেন। ল্যান্ডম্যান 1-এর পূর্ণরূপ কি, পার্থক্য কি, এই বিষয়গুলো শিখবেন, তাহলে একটা প্রশ্ন কমন পাবেন। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের কম্পিউটারের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করলাম। আশা করি এগুলো আপনারা আজকেই শেষ করবেন। পরবর্তীতে আমরা যেই ট্রেড আপনাদের এটা হচ্ছে ট্রেড 1-2 একসাথে দেখাই দিলাম। আর এখান থেকে পরবর্তীতে ট্রেড 2 যখন হবে সেটা একটু দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।